नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबी भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। चले एसेछि आजके आबारो तोमादेर संगे भीषण हेल्दी एवं खूबी टेस्टी एक टिफिनेर रेसिपि शेयर करते, जेटा बानातेও जेमन सहज, खेते किन्तु दुर्दान्त लागे। बाड़ीर सकले खूबी पसंद करबे स्कूल अफिसेर टिफिन किंबा सकाले जलखाबारेर जन्य বা তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। সবাই খুবই তৃপ্তি সহকারে খাবে। তাহলে চলো এই ঝটপট হেলদি টেস্টি টিফিনটা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো। পুরো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা। তোমাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিবে, সুন্দর একটা কমেন্ট করবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। টিফিনটা রেডি করার জন্যই সবার প্রথমে নিয়ে নিচ্ছি 4 পিস স্লাইস ব্রেড। এবারে এই ব্রেডগুলোকে আমি দেখো বন্ধুরা একটা বাটির সাহায্যে কেটে নেব। তবে ব্রেডের সাইজটা খুব বেশি বড় না, তো তাও আমি একটু সমান করে কেটে নেওয়ার চেষ্টা করছি। এই কোণের অংশগুলো একটু করে কেটে নিচ্ছি, তারপরে দেখবে খুব সুন্দর একটা হালকা গোল শেপ চলে আসবে। যদি রুটিটা একটু বড় থাকতো তাহলে খুব সুন্দর একটা গোল শেপ আসতো। তবে যাই হোক, এইভাবে করে আমি রুটিগুলো প্রত্যেকটা রুটি আমি কেটে নেব। একটু চাপ দিলে সুন্দরভাবে কিন্তু রুটিগুলো কাটা হয়ে যাবে। আমি এখানে 4 পিস রুটি দিয়েই টিফিনটা বানিয়ে দেখাবো বন্ধুরা। তোমরা চাইলে এখানে টিফিনের পরিমাণটা বাড়াতে চাইলে ব্রেডের পরিমাণটাও একটু বাড়িয়ে নিবে। তবে হোয়াইট ব্রেডের জায়গায় তোমরা ব্রাউন ব্রেড দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। যারা হোয়াইট ব্রেড পছন্দ করো না তারা ব্রাউন ব্রেড নিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। ভীষণই হেলদি একটা টেস্টি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেতেও যেমন ভালো লাগে তেমন কিন্তু বানাতে একদম সহজ। তো দেখো রুটিগুলো কিন্তু এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দেবো। তো যে কোনো কাজে এগুলো কিন্তু লেগে যাবে। এক সাইডে সরিয়ে রেখে দিলাম। রুটিগুলোকে সাইডে সরিয়ে রাখছি। এবার চলো পরের স্টেপটা দেখাই। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের থেকে একটু ছোট সাইজের বাটির হাফ বাটি এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটা অবশ্যই চেলে নেবে, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, একদম অল্প পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একদম অল্প পরিমাণ দিলাম। এতে কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তবে তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে বাদও দিতে পারো। এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে বন্ধুরা পরিমাণটা কিন্তু আমি একদম অল্প অল্প করে দিয়েছি, মানে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করতে হবে। আর এই ব্যাটারটা একটু ঘন করেই রেডি করে নিতে হবে। তবে বন্ধুরা ব্রেডের পরিমাণটা যদি তোমরা বাড়িয়ে নাও, সেক্ষেত্রে এখানে বেসনের পরিমাণটাও অবশ্যই কিন্তু একটু বাড়িয়ে নিবে। এবার দিয়ে দিচ্ছি জল, অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা বারে বারে দিতে হবে, একসঙ্গে বেশি করে দিলে হবে না। আর জলের এখানে নির্দিষ্ট করে মাপবার তোমাদেরকে বলছি না, এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবে। খুব একদম পাতলা ঘনত্বের ব্যাটার হবে না, একটা মিডিয়াম ঘনত্বের এখানে ব্যাটার রেডি করতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর এই রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে দেবে আর একটা লাইক করবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আশা করছি রেসিপিটা সবার খুবই পছন্দ হবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা পেলে তৃপ্তি করে খাবে। বন্ধুরা বাচ্চারা রোজ রোজ একঘেয়েমি টিফিন একদম পছন্দ করে না। তাদেরকে যদি তোমরা স্কুলের টিফিনে এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখো তাহলে কিন্তু তারা বারে বারে আবদার করবে। বড়রাও ভীষণ খুশি হবে। সকাল সন্ধ্যা একদম এই টিফিনটা পারফেক্ট। তো দেখো ব্যাটারের ঘনত্বটা আমি কিন্তু বারে বারে তুলে দেখাচ্ছি। ঠিক এই ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে, এর থেকে আর পাতলা বানালে হবে না। এবার এই বেসনের ব্যাটারটাকে এক সাইডে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে এই টিফিনটার জন্য একটা স্টাফিং রেডি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আর দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু এখানে একদম ছোট ছোট করে কাটিনি, একটু মোটা করে এটাকে কেটে নিয়েছি। আশা করছি দেখে বুঝতেই পারছো। এইভাবে কেটে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শুধু পেঁয়াজ দিয়েই স্টাফিংটা রেডি করব ভাবতেই পারবে না বন্ধুরা যে পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি স্টাফিং রেডি করা যায়। কোনো রকম সবজি কিন্তু এখানে আর আলাদা করে ব্যবহার করার প্রয়োজন নেই। এটাই খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে।
অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। পুরোপুরি রেসিপিটা দেখো, তোমাদের খুবই পছন্দ হবে। তারপরে এখানে ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কুচনো কাঁচা লঙ্কা। খুব বেশি কিন্তু এখানে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই হবে। এখন পেঁয়াজটা দেখো ঠিক এইভাবে হালকা কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। এবার পেঁয়াজটা ঠিক এইভাবে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু একদম লোতে রাখতে হবে। তারপরে দেখো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, একদম অল্প পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে ভীষণই টেস্টি হয়। এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে, যেহেতু ম্যাগি মশলার মধ্যে লবণটা থাকে সেই বুঝেই কিন্তু এখানে একদম অল্প পরিমাণ লবণটা দিয়ে খুব ভালো করে সব শেষে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে নিলাম। একদম ঝটপট রেডি হয়ে গেল ভীষণই টেস্টি এই পেঁয়াজের স্টাফিংটা। তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। তারপরে এখানে নিয়েছি 4টে বাটি। 4টে বাটিতে বন্ধুরা সামান্য একটু করে তেল দিয়ে দেবো, আর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। একদম 2-1 ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটির মধ্যে। একটা ব্রাশ দিয়ে চারদিকে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। উপর দিক থেকে পুরো বাটিটা দেখো ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে সাইডেরগুলোও লাগিয়ে নিতে হবে, একইভাবে প্রত্যেকটাতে আমি লাগিয়ে নেব। ব্রেডগুলো যে এবার কেটে রেখেছিলাম, এবার প্রত্যেকটা বাটির মধ্যে একটা করে ব্রেড রেখে দেব। এবার দেখো বন্ধুরা খুব ভালো করে ব্রেডগুলোকে এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু তলার দিকে বসিয়ে দিতে হবে, ভালো করে সেট করে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কিভাবে বসিয়ে নিলাম। একদম সহজ একটা রেসিপি, যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। একইভাবে সব রুটিগুলোই আমি বসিয়ে দিচ্ছি বাটির মধ্যে। তেল দেওয়ার কারণে টিফিনগুলো রেডি হতে কোনো সমস্যা হবে না, বা তোলার সময় কোনো রকম সমস্যা হবে না। এরপর রুটির ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজের আমি এই স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, কিছুটা করে এই রুটির ওপরে দিয়ে দিতে হবে। ঠিক মাঝখান বরাবর সব বাটিতেই দিয়ে দিচ্ছি। তারপরেই আমি দেখো বন্ধুরা আগে থেকে যে বেসনের গোলাটা বা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডার জায়গায় তোমরা কিন্তু ইনো পাউডারও দিয়ে দিতে পারো। একদম কিন্তু অল্প পরিমাণ বেকিং সোডা দিয়েছি, খুব ভালো করে এখন মিশিয়ে দেব। আর সামান্য একটু বেকিং সোডা বা ইনো পাউডার দেওয়ার কারণে এই টিফিনটা খুবই নরম তুলতুলে হবে, জালিদার হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে কিন্তু সব শেষে বেকিং সোডা বা ইনো পাউডারটা দিয়ে মেশাবে। এবার দেখো প্রত্যেকটা বাটিতেই আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি, মানে পেঁয়াজের স্টাফিংটা ভালোভাবে একটু কভার করে দিতে হবে। তবে একদম খুব বেশি বাটি ভর্তি করে দেব না। সব বাটিতে অল্প অল্প করে বেসনের ব্যাটার দিয়ে দিয়েছি, আর ঠিক এইভাবে করেই দিয়েছি, খুব ভর্তি করেই কিন্তু দিইনি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একটু কম রেখেই কিন্তু দিতে হবে। তারপর বাটিটাকে হালকা করে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, দিলে দেখবে বেসনটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। প্রত্যেকটা বাটি কিন্তু একইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব। টিফিনগুলোকে ভাপে দিতে হবে, তার জন্য গ্যাসে আরেক সাইডে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে রেখেছিলাম। তো জলটা এবার ফুটতে শুরু করেছে, তার উপরে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা। থালার উপর একে একে বাটিগুলো সাজিয়ে নেব। এরপর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। টিফিনটাকে হতে দেব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিটের মধ্যেই টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। পুরো 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি। এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব টিফিনটা পুরোপুরি রেডি হয়েছে কিনা।
দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। প্রত্যেকটাতে আমি কাঠি ঢুকিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। দেখো কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে টিফিনটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা এখন বন্ধ করে দিয়ে আমি এবার বাটিগুলোকে একটু ঠান্ডা করে নেব, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। এখন সবগুলোই ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, টিফিনগুলোকে আমি বাটি থেকে বের করে দেখাচ্ছি। খুবই সহজভাবে কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে সাইডটা ধরে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু টিফিনটা খুব সুন্দরভাবে উঠে আসবে। প্রত্যেকটা টিফিন আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম ঝামেলা নেই, বাটিতে কিন্তু একটুও আটকে থাকবে না। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে টিফিনটা উঠে এলো। আবারও একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে। দেখো বন্ধুরা, সব টিফিনগুলোকে কিন্তু বাটি থেকে আমি তুলে নিয়েছি আর বাটির গায়ে কিন্তু একটুও লেগে নেই। এইভাবে তেল লাগিয়ে দিলে সব বাটি থেকে কিন্তু খুব সুন্দরভাবে টিফিনগুলো উঠে আসবে। আমি এবার তোমাদেরকে টিফিনগুলো কেটেও দেখাবো। আর এইগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না। তোমরা চাইলে একটু টমেটো সসও ব্যবহার করতে পারো। টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তবে শুধু মুখেও খেতে অসাধারণ লাগে। প্রত্যেকটা টিফিন দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে, পুরো স্পঞ্জি জালিদার। তো বন্ধুরা, একটা টিফিন আমি এইভাবে কেটে ফেলেছি, তো কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো আবারও একটা টিফিন তোমাদের কেটে দেখাচ্ছি। ভেতরে কত সুন্দরভাবে পেঁয়াজের স্টাফিংটা দেওয়া আছে আর অসাধারণ স্বাদ হয় বন্ধুরা। একদম নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তো আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।